হ্যালো, আজ কতদিন হয়ে গেল কিন্তু আমার প্রভুকে আমি দেখছি না। আমার প্রভু তো অনেকদিন ধরে আসতেছে না। কি হলো, আসছে না কেন? না, আমার মনটা বেশ ভালো লাগছে না। কখন যে আমি আমার প্রভুকে দেখবো। তবে কে যেন আমাকে ডাকছে মহামণি মহামণি বলে। কে কে হতে পারে? তাহলে তাহলে কি আমার প্রভু আসছে? আমি দেখি। আমার ভুল ধারণা মনে হচ্ছে, আমার প্রভু মনে আসে না। আমি ভুল বুঝলাম। মহামণি না, সত্যি তো। দেখি দরটা। এই তো মহামণি, তুমি দেখতে পেয়েছো? প্রভু আসুন। প্রভু ওগো মহামণি, আমি এসেছিলাম কৈলাসনগরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আশা অর্থ আমার শরীর যাবর্ত ক্লান্ত হয়ে যায়। তাই আমি মনে মনে স্থির করেছি কোথাও না কোথাও গিয়ে একটু অবসর নিব। তাই তোমার বাড়িতে এসেছি। তুমি একটা চাদর সজ্জা করে দাও, আমি একটু বিশ্রাম করবো। এই তো প্রভু, আমি আপনার জন্য পালঙ্ক সাজিয়ে দিয়েছি। বেশ বেশি মহামণি, ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। মহামণি সে যে প্রভু আমাকে রেখে গেল, সন্ধ্যা ঘুরে আসলো, এখনো তো প্রভুর দেখা পাচ্ছি না। আমার তো অনেক জল পিপাসা লাগে গেছে। ওই তো দেখা গেছে একটা বৃক্ষের তলে একটি বাড়ি। আমি ওখানে যে জল পাস করবো। প্রভু আপনাকে দেবতা বলে আমাকে ঘৃণা হচ্ছে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে আমার ভক্তের বাড়িতে যাবো। আমি যতক্ষণ পর্যন্ত আমার ভক্তের বাড়ি থেকে না ফিরবো, তার আগে তুমি ওখান থেকে স্পর্শ হবে না। আমার কথা বল খেলাবি করে তুমি এখানে। আমাকে অনেক জল পিপাসা লাগেছে, সেই জন্য আমি জল পান করবার আসছি। তাই এখানে এসে দেখি যে আদা কৃষ্ণ নিল, আপনার দেবতা বলে আমাকে বাধ্য ঘৃণা হচ্ছে। তুমি একে নারী, ও একে নারী, একে নারী হয়ে আরো নারীকে উপহার দিতে তোমার অলসতা থেকে জিজ্ঞাসা করা মাটিতে বলে দিল না কেন? তুমি আমাকে জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করো, ওর সাথে মন কি আমার সম্পর্ক হয়েছে? তোমার বাড়ি গোটা কি পরিচয় তোমার? মাগো, মাগো, আমি তোমার দুটি চরণে ধরছি, তুমি আমাকে মিথ্যা অপবাদ দিও না মাগো। তুমি আমাকে মাগো বলে ডাকলা? হ্যাঁ মা, আপনি মনে করে দেখি আমি আপনার মেয়ে। আরেকটা ডাক মা তুই আমাকে। পার্বতী, তুমি কি বুঝতে পেরেছো? কিছুদিন আগে তুমি আমার পুষ্পলতে ছোঁয়া হয়ে তুমি কৈলাসনগরে যাওয়ার পথে হঠাৎ একে কোমলে বিলের পাড়ে একে শিশু কন্যার কান্না ধারণার শুনতে পেয়ে তুমি আমাকে বলেছিল গো ওখানে কি কাজ নেই। তাই সেখানে বড় আশা নিয়ে সেই মহামণিকে আমরা পেয়েছিলাম। সেই পুরানো আমাদের মহামণি তাকে রেখেছিলাম ওই কৈলাসনগরে। এই তো ওগো মহামণি, আমাকে এখন সব মনে পড়েছে। ওগো মহামণি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। না না মা, তুমি হচ্ছে গুরুজন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। ওগো প্রভু, আমাকে ক্ষমা করে দেন, আমি এখন সব বুঝতে পেরেছি। পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই মহাদেব কি তোমাকে ক্ষমা করে না দিয়ে পারে? আমি যে তোমাকে ক্ষমা করে দিয়েছি, মহামণি, আমি যে তোমাকে আদেশ করেছি, আমার আদেশ দিয়ে যাবে প্রতিটি দেশে এই মহাদেবের কল্পনায় রাজের জীবে ছড়িয়ে এই মহাদেবের আদেশ যদি তুমি অমান্য করো, তাহলে আমি তোমাকে করবো বিচারি। না পারে কোথাও খুঁজে শান্তি, না পারে কোথাও খুঁজে বাড়ি। আমি আপনার আদেশ অক্ষরে
পঞ্চপুর শহরে পৌঁছে গেছি। অন্তরাকে বলে দেখতে পাচ্ছ যে তোমার কি চরম নন্দর মহলে বিশ্রাম করতে যাও। তাই চলেন প্রভু।